জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া, আরো জোরে কি না পড়া। এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? 1 নাম্বার, জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসবো? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেস আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী। 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন উম্মতেরারে, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালানা, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চানাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমার দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। এক ওয়াক্ত নামাজ নাই, তার দাবি কি? জান্নাত। একটু কথাটা কইলে আমি কথা বলার উৎসাহ পাবো। কথা বুঝতেছেন? আপনারা যদি আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলেন তাহলে বলনে বলার কথা বলার উৎসাহ বাড়ে, আর নাইলে কথা বলার উৎসাহ আগ্রহ এটা কমে যায়।
কথা বলতে ভালো লাগে না, আপনারা আমার একটু বালা লাগাই দিতিব তো, কথাগুলি একটু মনোযোগ দেন। এই লোকটা বেনামাজি, কিন্তু তার টার্গেট হলো জান্নাতে যাইতে চায়। একজন সুদখোররে যদি তাফা দেয়া ধরেন, বলে রে সারাটা জীবন খালি সুদ খাইতে আছো, জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে, না দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। খায় কি? সুদ। ঘুষখোররেও যদি ধরেন যে ঘুষ খাইতে খাইতে ফেট দিয়ে একটা 3 হাত লম্বা করছস, কই যাইতে মরার পরে, দোয়া করেন জান্নাতে যাইতাম। হেড দাবিও জান্নাত, ঠিক নেই? যত সুর বাটপার বদমাশ আছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সব জোয়াখোর এক জায়গাতে একত্রিত করলে আর আন্দোলন করার প্রয়োজন যে আমরা জান্নাতে যাব, প্রয়োজন আন্দোলন করব। তখন আমি যদি প্রশ্ন করি, জান্নাত কি আপনার মামুর বাড়ি না শ্বশুর বাড়ি, যেটা চাইলি পাওয়া যায়? এটা তো আবদারের জায়গা না, চাইলি পাওয়া যায় না, শর্ত আছে। বলুন কি আছে? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে, আল্লাহরে যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয়। দুনিয়ার ক্ষেত্রে তসবিহ পড়ন লাগতো না, দুনিয়ার ক্ষেত্রে মাথার ফাগরি লাগানি লাগতো না। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয়, কিন্তু পরকাল যারে মনে চায় তারে দেয় না। পরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে। দুনিয়া পাওয়ালে শর্ত লাগে? যারা আল্লাহরে গালি দেয় এরা আমরা 3 ডাবল আছে, কথা কয় না? আমেরিকা গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু গালি দেয় খারে আল্লাহরে। কিন্তু কেন দেয়? আল্লাহ হয় দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মরা গুরু যখন মারা যায়, গুরু এটা কই ফালান নিয়া, ও ময়লার স্তূপে নিয়ে ফালাই দিয়া, ঠিক না? আগে মরা গুরু খাইতো শুকুনে, এমন শুকুন আসেনি? ওই যাদের বয়স 30 এরা ছোটবেলা বলতে পারবে শুকুন দেখছে, আর 15-20 বছরের ফুলা মানুষ যদি শুকুন দেখছে দিলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে। এরা দুইটা আস্তে আস্তে দুইটা চটপনা দেওয়ার দরকার। মিশাও তা কইলে কেন? কারণ আমরা 30 বছর ফাইরিছি, আমরা কইতে পারি যে ছোটবেলা দেখছি শুকুনে আয়া গুরু খাইছে। এখন আয়া না কেন? মানুষ গুরুর শুকুনের চেয়ে বড় শুকুন হয়ে রয়েছে। শুকুনে মানুষের মানুষ এখন শুকুনে মানুষটা ডরা ভয় পায়, কারণ মানুষ মরা গরু শুদ্ধ খায়ালা, গরুর ভিতরে একটা বুরুলি থাকে, এটা শুদ্ধ মানুষ খায়ালা। শুকুনে চিন্তা করছে যে লাভ নাই। আগে আমরা যেটি খাইতাম এটি মানুষে খায়, তো মরা গরু যখন মারা যায় মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকেনি, শেষ মূল্য শেষ। তখন এটারে ফালাই দিলে এক সাইডে দা কুকুরে খাইতেছে, এক সাইডে দা শিয়ালে খাইতেছে, এক সাইডে দা শুকুনে খাইতেছে, অন্য সাইডে দা পোকামা করে খাইতেছে। মালিকের কোনো বাধা দেয়? হ্যাঁ খাইস না কয় মালিকের এটা কোনো মূল্যই নেই। এই জন্য কে খাইলো, কোন প্রাণী খাইলো, এটা মালিকের দেখার বিষয় না। দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, এটারে নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেওয়ালারাও খায়, আল্লাহ না মানলেওয়ালারাও খায়। আল্লাহ বাধা দেয় না, তাই না? কেন? এটা মরা গরুর মতো খাইতে থাক, খা ইচ্ছা মতো। কিন্তু পরকাল বড় দামি। পরকাল জিতা গরুর উপরে কেউ খামড় দেয়, আমরা শুদ্ধ খামড় মেরে ধরে রাখবো মালিকে, ঠিক নেই? জিতা গরুর উপরে একটা যুগ ধরলেও এটা টাইনা ছিঁড়ে, বড় দামি। জান্নাত পরকাল এটা আল্লাহ সবাইরে দিবে না। কাদেরকে দিবে? 1 নম্বর শর্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপরে। বলুন 1 নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না। বলুন জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে যান, গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন, কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্নাত আল্লাহ ঢুকাবে।
কেন? ওই যে জাররা পরিমাণ ইমান আছে, এই জন্য ডুগাই বাবার জান্নাতে। কিন্তু ইমান যদি না থাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বর শর্ত হইল ইমান। 1 নম্বর শর্ত কি? ইমান আনতে। এখন আপনারা যারা এখানে বই নিছেন সবাই তো বসা, আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই বুঝু 1 নম্বর শর্ত যদি হয় ইমান, তে আমরা সবাই ইমান আনছি। এখানে যারা বসছে সবাই ইমানদার না বেঈমান? সব ইমানের দাবি লইয়া বসছে। আমরা তো আল্লাহ কইছে 1 নম্বর শর্ত ইমান আনো, আমরা তো সবাই ইমান আনছি। কিন্তু প্রশ্নটা হইল ইমান আনার পরেও আল্লাহ ইমানদারকেই কেন ওয়াজ করে? আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া খালি ইমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমানদার কি বলে? আল্লাহকে ভয় করার জন্য ইমানদার কি বলে? ইমান আনার কথা ইমানদার কি বলে? অথচ বেঈমানকে আল্লাহ বলে না, ইমানদাররে বলে। কিন্তু আমরা তো ইমান আনছি, আনার পরেও কেন বলে ইমান আনো? বোঝা গেল আমাদের ইমানের মধ্যে বেজাল আছে। বেজাল না থাকলে আমরা কই কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ কয়, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও। কেন কোনো বেঈমানরে কইছে না ইমানদাররে কইছে? ইমান, আমরা তো ইমান আনছি, জাহান্নাম থেকে বাঁচার কথা কয় কেন? বোঝা গেল বেজাল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এই কেন ইমানদারই কয় কথা? এখন ঠিক ঘটনাটা কি? ঘটনা হইল জ্বর উঠলে পরে একটা বগলের নিচে একটা কলম রাখে, এটা কতক্ষণ রাখার পরে একটা পয়েন্ট ওঠে 102, 103, এটার হয় থার্মোমিটার। এটারে কি কয়? এটা তো জ্বর মাপে। কিন্তু পৃথিবীতে ইমান মাপার কোনো থার্মোমিটার নেই, আসেনি? ইমান মাপার থার্মোমিটার না থাকার কারণে একটা লোকরে আমরা ডাইরেক্ট বেঈমান বলতে পারি না, কারণ আমি তো মাপছি না। ইমান মাপার থার্মোমিটার না থাকার কারণে সুৎকুর, বিশ্ববিখ্যাত সুৎকুর, গোটা পৃথিবীর গবেষকরা বাড়ি চালান দিছে, দিয়া বাড়ি করে আনছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুৎকুর কোন জায়গাতে আছে। বাড়ি চালান দিয়া যখন ছেড়ে দিছে, এটা বাড়ি বাংলাদেশে ঢুকছে। টাইন্না বাই করছে ডক্টর ইউনূসরে। গোটা পৃথিবীতে ডক্টর ইউনূসরে 1 নম্বরে চিনে যে উনি বিশ্ববিখ্যাত সুৎকুর। এই বাড়ি চালান বাইর করছে। এরপরে কয় আমরা যত বড় সুৎকুর বাংলাদেশে বইরেছেন আমরা তো জানি না। আইন আমরা একটা পুরস্কার দিছে, সেরা পুরস্কার, এটা হলো নোবেল পুরস্কার। সফল সুৎকুর সে, গোটা বিশ্বের মধ্যে তারে এখন মডেল মনে করে। এমন বিশ্ববিখ্যাত সুৎকুর ডক্টর ইউনূসরে যদি আপনি বলেন যে স্যার আপনি ইমানদার না বেঈমান, কি বলবে? বলবে আমি ফাঁকা ইমানদার। বেঈমান কইতো না জীবন। বেনামাজিরও যদি জিগান আপনি ইমানদার না বেঈমান, কইবে আমি ফাঁকা ইমানদার। জেনাকুরও যদি জিগান হেও কয় ইমানদার। হ্যাঁ, লম্পট বদমাশ গুলি সবগুলি কয় আমরা ইমানদার। আমার প্রশ্ন হলো, ওই যে থার্মোমিটার না থাকার কারণে সুৎকুরেও হয় ইমানদার, ঘুষখোরেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেফরদাওয়ালাও হয় ইমানদার, আল্লাহ সরাসরি মানে কিন্তু আল্লাহর আইন কানুন মানে না এমন লোকও হয় আমি ইমানদার। কেন? ওই যে থার্মোমিটার নাই। কিন্তু আল্লাহর কাছে থার্মোমিটার আসেনি। আল্লাহর থার্মোমিটারে আমরা ধরা পড়ি। ধরা পড়ার কারণে আল্লাহ বারবার ইঙ্গিত দেয়া ভাই ইমানদারের দলগল ইমানান। আল্লাহ তো জানে আমরা ইমানের মধ্যে গন্ডগোল, এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ইমানদার ইমানান, কোন বেঈমান দেখায় না, কারণ এত সিল মারা বেঈমান। কিন্তু তুই তো ইমানদার না, তুই ইমানের বেশ ধরছস। আমার কথা বুঝিনি আপনারা? এটা তো একবার সিল মারা বেঈমান। আর ইমানদারের মধ্যে যে বেঈমান এ বইয়া রইছে, এ ধরছে ইমানের বেশ, কিন্তু ভিতরে ইমান নাই। এটা তো মানুষের থার্মোমিটার দিয়ে বাইর করতে না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলতেছে হে ইমানদার ইমানান, হে ইমানদার ইমানান। কারণ ইমানদারকে বলার উদ্দেশ্য হলো ভিতরে গন্ডগোল আছে, পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? ইমান আর আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন,
আল্লাহ বলেন যদি গুনাহ হয় এর বিনিময়ে জাহান্নামে যাইতে হবে, ফিডা একটা খাইতে দিব, জনমের মাইটটার খাওয়ার পরে থুললে আবার জান্নাতে ঢোকাবে। ওই যে ইমানের গুণে হাসরের মাঠের দল হইব দুইটা, একটা ডানপন্থী একটা বামপন্থী। দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি? আছে আছে। জান্নাতে হাসরের মাঠে দুই দল, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাব, হিসাব নিবে না। প্রশ্ন হলে হিসাব নিবে না কেন? কারণ আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না, কারণ হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে। হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই, আনন্দের সুরেরা লাফাইতে থাকবে। ডান হাতে আমল নামা পাইছে, এত খুশি, খালি লাফায় খালি লাফায়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থীদের আমল দিবে ডান হাত, খুশিতে লাফাইব। আল্লাহ জিগে লাফাস কেন? আনন্দে লাফাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। এই ঢুকবার আগে দিন আসস, ভিতরে তখন গেছে তুই শোন, জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনারা জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে, এরপরে জায়গার যাইতে হবে। ডাইরেক্ট জায়গার যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না। এমনকি নবী রাসূলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে এটাই চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না, কিন্তু মিছামিছি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি। নবী রাসূলই দিছেন, আমরা দিব করতে গেলে। কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না। এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না? যে জানি আমরা আল্লাহ দিবে না তা আমরা চাই কেন? যে অটোমেটিক চাই। এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না। কথা কন না দি? কেউ মরতে চায়? আমি চাই, জীবনও চাই না। আপনিও চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। কথা কন? মরতে চায়, মরতে নবীরাও যুদ্ধ, আল্লাহ আমার মরণ দিয়েন না কবলিত। আপনি আমি যুদ্ধ বলি গিয়ে মক্কার সামনে গিয়ে খানায় খাওয়ার শুধু আল্লাহ আমার মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, হারা জীবনে যুদ্ধ করি কবলিবনি। তিনি এটা জানি আমরা জিন্দিগিতে পাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ খালি হ্যাঁ কারোবার না মরতাম। কেউ মরতে চায়, এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি, এরপরে মনে মনে চাই, মরতে চাই না। আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নামক বস্তুটারে মেরে নেব। মরণ নামক বস্তুটারে আল্লাহ জবাই করব জান্নাতীদের সামনে, যে আজকের থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহানাল্লাহ। এক নাম্বার মরণ নাই। এক নাম্বার কি নাই? জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে মরণ নাই। বুঝিনি বালাগা? জাহান্নামের ভিতরেও মরণ নাই। জান্নাতের ভিতরে যেমন নাই, জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। এক নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায়, বলুন এটা আল্লাহ দিবে? কেউ পাবে? এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করত, মালিক আমাদেরকে মরণ দিয়েন না, দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া কবুল হবে?
এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইবো কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে। জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা কোনটা আপনার সান, এটা যে ফাইতেন না, আত গণেন। এক নাম্বার মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। ওমা আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চান। আমি কই ওয়াজ করতাম, এটা কি গুরুস্থান? সেদ বেত নাই। ওই ভাবনার মানুষের মতো। ভাবনার মানুষকে কাককুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়। আমি আজকে আইছি, আজকে হইতে আইছি জানেন, নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতাম। গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আইছি। এখানকার মানুষই তো বড় মারাত্মক, কাককুতানি দিলে হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন। আপনারা যদি আওয়াজ না দেন তে ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব? ঠিকানার এখানে সমানে লইব কেমনি? একটু কথা কইেন, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গনেন, মনে মনে দেখেন তো এটি আপনি চাননি। আল্লাহ কইছে এটি চাইলে দুনিয়া দিবে না, কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন। এক নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ। এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব। 2 নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান? সাদা দাড়ি লইয়া সেলুন ঢুকে আইবার সময় খালা হইয়া বাইরে বাস্তব না। বুড়ারে যদি জিজ্ঞানাও চাচা দাড়ি দিয়ে সাদা আছেন, খালা করছেন কেড়ে, নাইলে বুড়া দেখা যায়। এই চাচা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে। যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গলি লড়াচড়া করবে। বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। কেউ যদি দোয়া করে, মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই, কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই, তো বয়স বাড়তো কেমনে? 32 বয়স। কোনদিন চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস, ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32। অনেকগুলা রাওয়ায়াত আসছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না। কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। দুনিয়া আফসোসের জায়গা। 3 নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমারে লম্বা বানায়া দেন, এটা কবুল হইব নি? খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না।
অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই? না আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে। আল্লাহ জানে কেরে শুরুর থেকে অনপুরে একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবে। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করার লাগে। ঘরে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করণ যায়। 500 প্রোগ্রাম যদি করি 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 4টা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আছি। আচ্ছা পঞ্চান প্রধান বক্তার যে একটা বয়স একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতেই পড়ি না। আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে, আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে 60 কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে গীত আছে। আপনার মাঝে মাঝে সাহেব একটু মুড হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে মনে একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, কথা এখন ঠিক নেই? খাটো মানুষ কোনদিন লম্বা হয়? হ্যাংলা মানুষ এটা কি হঠাৎ করে জিম যে করে একটা বডি আছে, ফিল্ডার, বডি ফিল্ডার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কি রকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না। যেমন আমার আফসোস আমি পাই না, কথা কেন না দিই। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা আছে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুফার হক আদায় হইলে তখন করে আমার তোর স্বাস্থ্যটা যদি আমার হইতো, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না। তখন দেখলাম আমার সব বোনা সে দিয়ে আরেক আফসোস, এ কই কম তো আর আমি কই বাড়ত। মাগার আফসুস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসুসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ, আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দা রে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝে 60 হাত লম্বা? এই ব্যান্ডেলটা যতক্ষণ বড়, ততক্ষণ বড় যদি একটা মানুষ একটা খার হয়, বুকটা হতন বড়ইব। এই গান আমার ফ্যাট ম্যাট নাই, একদম ওই যে ফিডাইনা বডি যেটারে কয় ফিল্ডার, এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি ছোট এরকম না, 1 মিলের। বুঝিনি আপনারা? কয় হাত? আদম নবীর মতো বডি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন, কোনদিন পোড়া হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম বইতাম, হ্যাঁ এরকম অনেকে ভাবে না? এমন সময় আমার বডিটা যদি আর একটু ফিটফাট হইতো, বড় সড়ো হইতো, আসিনি আফসোস? দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান, বলে হুজুর আপনারা বাড়া করেন যে খালি দোয়া করবার লাগে, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনোদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত কোন চিন্নি? 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়? কেউ যদি ধর আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দলই গেছি, এই দোয়া কবুল বলি। কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনদিন
সুন্দর হবে না। আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের গরুর কপাল, আমি এক কালার গরুর খালা, এরকম অনেকে কয় না? আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায়, ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে নেয়, এতে কেড়ে করে সুন্দর দেখা যেত। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া, আরো জোরে কি না পড়া। এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? 1 নাম্বার, জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে, এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে, এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী। 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন উম্মতেরারে, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর খেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি।